দেওয়ার উদ্দেশ্যে। যদি ফিলিস্তিনের সত্যিকার মানবতা, ফিলিস্তিনের সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা আসতো, তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত। যেভাবে আজ আমরা দেখলাম জাতিসংঘে ইরানের বিরুদ্ধে সবাই প্রায় একমত হয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে, স্যাংশন চাপিয়ে দিচ্ছে। সুতরাং ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু এইরকমভাবে সব দেশ মিলে স্যাংশন চাপাচ্ছে না। কেন চাপাচ্ছে না? কারণ ইসরায়েলকে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছে। সেই বিষয়টি নেতানিয়াহু সরকার নিজেও স্বীকার করেছে। নেতানিয়াহু সরকার বলতেছে, আমার সামনে অনেকেই যারা আছে আমাকে প্রকাশ্যে নিন্দা জানাচ্ছে, গোপনে ঠিকই আবার ধন্যবাদ দিচ্ছে। তার অর্থ হচ্ছে এই সাধারণ জনগণকে প্রত্যেকটা দেশের সরকাররা বোকা বানাচ্ছে। এই যে মানবতার পক্ষে মানুষ জেগেছে, জার্মানিতে দেখেছি, ফ্রান্সে দেখেছি, প্রত্যেকটা দেশে আন্দোলন চলতেছে। বাংলাদেশের মতো দেশেও মার্চ ফর গাজা এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম নেওয়া হয়েছে। অর্থাৎ গাজাবাসীর জন্য মানবতা বোধের যে জায়গাটা, সেটা শুধুমাত্র এশিয়া নয়, ইউরোপে নয়, এমনকি ব্রাজিলের যে অন্যতম তারকা নেইমারও বলেছে যে যারা শিশু নারীদেরকে হত্যা করতেছে তাদের সাথে কোনো খেলাধুলো করবো না তারা। সুতরাং এটা একটি বড় একটি পদক্ষেপ ছিল, কিন্তু সেই পদক্ষেপটাও ষড়যন্ত্রের অন্তরালে শেষ হয়ে যাচ্ছে। কীভাবে শেষ হচ্ছে? কারণ যখনই গাজাবাসীতে ডিসআর্মামেন্ট হবে, ওখানে কোনো প্রকার অস্ত্র বা হামাসকে একদম নিরস্ত্রীকরণ করে ফেলা হবে, তো তখন কিন্তু গাজাবাসীর আর কোনো প্রতিরোধ থাকলো না। এবং এরই মধ্যে দেখতেছি আমরা গাজায় কিন্তু কয়েক হাজার বসতি স্থাপন করা হয়ে গেছে ইসরায়েলের। সুতরাং এই যে বসতি স্থাপন করা হয়ে গেল, এ ব্যাপারেও আমেরিকার মাথা ব্যথা নেই। আরব বিশ্বের নেতাদের কথা শুনে ট্রাম্প বলতেছে, হ্যাঁ, এটা একটা সুরাহা দরকার। আরব বিশ্বের নেতারাও কিন্তু ফিলিস্তিনি বা গাজাবাসীর যে সত্যিকার অধিকার, ভূমির অধিকার, বা ইসরায়েল যে অন্যায্যভাবে বসে আছে, অন্যায্যভাবে জায়গা দখল করতেছে, এই নিয়ে খুব বেশি কথা বলে নাই। এমনকি হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, এবং এমন একটি উন্মুক্ত জেলখানার মতো জায়গা যেখানে কোনো খাবার নেই, কোনো পানীয় নেই, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। গতকাল রিপোর্ট অনুযায়ী প্রায় 450-রও বেশি শিশু মারা গেছে না খেয়ে, অনাহারে। তো এই যে অনাহার, এই যে সিচুয়েশন যেটা ইসরায়েল তৈরি করতেছে, সেটাকে দমন করার জন্যই কিন্তু 50-টিরও বেশি জাহাজ খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিল। তাদেরকে মুহুর্মুহুর আক্রমণ করতেছে। অর্থাৎ ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র, এবং ইসরায়েল যে মানবতার ন্যূনতম যে জায়গাটা, দাবিটা, সেটাও রাখে নাই, সেই বিষয়টি বারবার প্রতীয়মান হচ্ছে। তারপরেও কিন্তু সেইভাবে নিষেধাজ্ঞার কবলে সে পড়ে নাই। শুধুমাত্র নিন্দা প্রস্তাব আর হুমকি এইগুলোর মধ্যেই পড়তেছে। সুতরাং আমরা বলতে পারি বিশ্ব ব্যবস্থায় যারা বিশ্ব মোড়ল হিসেবে দাবি করে, তাদের প্রত্যেকেরই উচিত এগিয়ে আসা, এই সমস্যার সমাধান করা। আর ওআইসি সহ যেসব সংগঠন, এরা শুধুমাত্র নিন্দা প্রস্তাবের জন্যই তৈরি। ওআইসি এবং আরব লীগ, গালফ কর্পোরেশন, এই কয়েকটি সংস্থা যেগুলো মধ্যপ্রাচ্যের